না ভাই, আপনারা রাগ করলে কিছু করার নাই, তেল তেলা ওয়াজ আর চলে না। কথা কন না গে যুবক ভাই, চলবেন একটু? আমার যুবক ভালো, পুরো সমাজ ভালো। আমার যুবকদের দরকার আছে না নাই? আমার যুবক পক্ষে থাকলেই আনাপ, আর কিচ্ছু লাগে না। আল্লাহ কবুল করুক সবাইকে, না আমিন। আচ্ছা, যুবকরা কি আছে? একটু চলবো তো ভাই? আমার ওয়াজের ভিতরে যদি আবার তিতা কথা আসে বলতে পারবো না, আবার তো রাগ করবেন না। আচ্ছা বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার নবী যাবে কার বাড়ি? কি আনবো কিন্তু করতেছি না, খারাপ লাগতেছে মনে হয় আপনাদের। 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলছে তুমি কি চাও, যা চাইবে তাই পাইবে। আমার যদি কইতো, আমার খালি কইতো ক্ষমতা চাই। কি মিছা কথা বলতেছি? হ্যাঁ, যার যেটা অভাব হে হেডে চাইতো, যার বিড়ি নাই হে বিড়ি চাইতো, আমরা বুঝি। বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। যেহেতু এমন একটা মাস আমরা পাইলাম, এই জন্যই মাসের আলোচনাটা দিয়ে যাই। এই মাসের কিন্তু ঘটনা, আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার বাক্সি বাড়ি বাড়ি। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, কি হয়েছে? আপনারা অধিক তাকান কে? আমি ওয়াজ করতে দিয়েছি, আল্লাহ করতেছি জিবরাইলকে, ওই যে আমার বন্ধু নবী ওযু করে, আল্লাহ আকবার কর। এরা মনে করছে ওখানে না ধরে কি ওয়াজ করতেছি, বোঝেন নাই? আল্লাহ বলতেছে আমার বন্ধু নবী ওযু বালায়, এই ওযুটাই হবে শেষ ওযু। আল্লাহু আকবার কর। ওযুর দরকার আছে না নাই? আরো জোরে। এমনও মুরব্বী আছে, ছেলে বিয়ে করাইছে, মেয়ে বিয়ে দিছে, লাতিপুতি বিয়ে করাইছে, আজও পর্যন্ত ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা জানে না। তুমি গোসল যদি ঠিক মতো না করতে পারো, তুমি ওযু করে ফাটা ফেলাও গা, কাম হবো না। এই কথা বলি তো অনেকের কাছে খারাপ লাগে, আছে না নাই? এই জন্য শিক্ষার দরকার আছে না নাই? এই যে মাদ্রাসা করছেন, খালি ওয়াজ করলে হবে না, এই মাদ্রাসায় পোলাপান দেওয়া লাগবে। কথা কান ঠিক কিনা? আজকে আপনার পোলাপান যদি মাদ্রাসায় দিতে পারেন, মক্তবে পড়াইতে পারেন, আপনার পোলাপানগুলো নামাজ শিখতে পারবে, কিভাবে জানাজার নামাজ পড়তে হয় এটা জানতে পারবে। কথা কান ঠিক কিনা? এটা যদি না জানে, আপনি মারা যাবেন, আপনার পিছনে যতগুলো মুসল্লি থাকবে, 1 নাম্বার সিটার থাকবে আপনার সন্তান। 1 নাম্বার বদমাইশ, ও বড় ধরনের চাকরি করুক, তাতে কোনো দুঃখ নাই, ও কিচ্ছু জানে না। কথা কোন ঠিক? যে ইসলামের জ্ঞান নাই, ও এসে কি করবো? বাপের জানাজা এসে কান, হুজুর আব্বা মইরা গেছে, ওর ক্ষমতা নাই জানাজা করার। তাহলে এবার হুজুরকে নিয়ে গেছে, হুজুর জানাজা করাইবো, ও যা পিছনে দাঁড়াইছে, কিচ্ছু জানে না, অথচ হুজুরের ভুল ধরে। কথা বল না কেন? কিচ্ছু জানে না, হুজুরের ভুল ধরে। এরকম মুসল্লি আছে না নাই? বাপ মা মরে গেলে 3 দিন তো কবরস্থানে পানি দেওয়ার জন্য যায়, খুব নামাজ পড়ে, দেখবেন ওই 3 দিন আগে আগে মসজিদে যায়, যা সামনের কাতার দ্বারা নামাজ পড়ে, আসলে তো কিছু বোঝে না। ইমাম সাহেব চিন্তা করে, কে রে, জীবনে কত নামাজ পড়াইলাম, কত সূরা পড়লাম, রোজার মাসে তারাবি পড়লাম, খতম তারাবি, এত সূরা পড়ি, কোনদের এত কষ্ট হয় না ভাই? কোন সূরা পড়ে জানার দরকার আছে না নাই? ইমাম সাহেব কয় সাহস পায় না, 3 দিনের মাথায় ইমাম সাহেব সাহস করে জিজ্ঞেস, ভাই আপনি যে নামাজ পড়েন এত কষ্ট করে, কোন সূরা পড়েন ভাই? কয় কে? কই যে আপনি করেন কি পড়েন? আনু কয় কি? কয় কিচ্ছু জানি না, খালি আয় আয় করে, খালি মুখ নড়ায়। আছে না নাই? এ বদমাইশ সিটার। কথা কোন ঠিক কিনা? ও মানুষের সাথে সিটারি করছে, বাপের সাথে সিটারি করছে, আবার আল্লাহর সাথেও সিটারি করতেছে। এই কথা কইলে তো আগুন জ্বলে। আছে না নাই? কে ওয়াজ কি খারাপ হইতেছে? গজল দিতেছি তো মাঝে মাঝে দেবো না, সমস্যা কি? কি আমার যুবক ভাইরে একটা ওঠে নাই, আপনি বুঝতেছেন না? ওয়াজ হবে আজকে তামা তামা। হ্যাঁ যুবক ভাই ঠিক আছে নি?
বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়, এই মুহূর্তে আমার নবীরে ওযু বানায়, এই ওযুর পরে আর অন্য ওযু থাকবে না, এরপরে আমার নবী চলে আসবে আমার বাড়ি। ও জিবরাইল, আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা, আমি আল্লাহ আমার বন্ধু নবীর ওযুর পানি চাই। আল্লাহু আকবার কর। ওয়াজ শেখেন, ওয়াজ একটু শোনেন। জাহান্নামের ভিতরে সারা পৃথিবীর গাছ দিবেন, শেষ। সারা পৃথিবীর যত পানি আছে, 7 সমুদ্র 13 নদীর পানি দিবেন, জাহান্নাম ভয় পায় না। সারা পৃথিবীর মানুষকে ছাড়িয়ে দিবেন, জাহান্নাম ভয় পায় না। জাহান্নাম কান্দে আর কয়, আল্লাহ আমার কাছে সব দিও, কিন্তু একটা জিনিস খালি দিও না। ওইটা যদি আমার ভিতর পড়ে, আমি জাহান্নাম কিন্তু নিভে যাবো, আর আমি নিভলে কিন্তু আর চলতে পারবো না। সেই জিনিসটা আমাদের কাছে আছে। আল্লাহু আকবার। এটা বাড়িতে নিয়ে যাওয়া একবার ওয়াজ যে করতেছি, বেশি কিছু না, ওই যে একটা আয়াত পড়ছে, একটা আয়াত আপনি বাড়িতে নিয়ে যাবেন। এই আয়াতটা যদি আপনি বাড়িতে নিয়ে চালু করতে পারেন, যেই ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, খুদার কসম ওই বাড়ির ভিতর আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিব। চলবে না একটু? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা। এইবার আমার নবী ওযু করে রে ভাই, ওযু করা শেষ হয়ে যায়, জিবরাইল ওযুর পানি নিয়ে আল্লাহর দরবারে যায়। আল্লাহু আকবার কর। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই মুহূর্তে কি ওযুর পানি আনছো? জিবরাইল ওযুর পানি নিয়ে কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি, এখন আমি কি করব? আল্লাহ কয়, তোমার রাখতে হইব না, এবার তুমি দাও মিকাইলের হাতে। মিকাইল কয়, আল্লাহ আমি কি করব? আল্লাহ কয়, তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয়, আল্লাহ আমি কি করব? আল্লাহ কয়, তোমার রাখতে হইব না, এইবার তুমি দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার কর। ওর নাম তো জানেন, আজরাইলের নাম জানেন না? না জানলেন তাই কি? একদিন সামনে যেদিন আসবেন, ওই দিন আসবেন একদিন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? ওই দিন কোনো রক্ষা নাই। কথা কোন ঠিক কিনা? আমাকে নিবে না, আপনাকে নিবে না, কিন্তু আমার আপনার ভিতর থেকে একটা খালি পাখি নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার সাজানো আজ, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা, এই নামাজটা আমি বিফলে যাইতে দেব না, এই নামাজটা কিয়ামত রাত পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। এইবার কিভাবে রাখবো? আমার বন্ধু নবীর উম্মতের জন্য আদম নবীর এই 2 রাকাত নামাজ ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজের দাম আসরে নাই? এবার মনের ভিতরে আসবে, হুজুর জহরের নামাজটা তাহলে পড়ছে কোন নবী, আসরের নামাজটা পড়ছে কোন নবী, মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী, এশারের নামাজটা পড়ছে কোন নবী? এবার জহরের নামাজটা পড়ছে অন্য নবী, আসরের নামাজটা পড়ছে অন্য নবী, মাগরিবের নামাজটা পড়ছে একটা কণ্ঠ, যার কণ্ঠের ভিতরে আল্লাহ জাদু দিছিল সেই নবী। কিন্তু এশারের নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। এশারের নামাজটা শুধুমাত্র পড়ছে আমার নবী। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, সাহাবীরা উল্লেখ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঘুম থেকে উঠি, আরামে ঘুম পাইরা আমরা উইটা কথা বলছে,
কারণটা কি? এইবার গবেষণা করে দেখে পৃথিবীর বুকে যত গাছ আছে রে ভাই, মৃত মানুষের জন্য বোরের পাতা দিয়ে পানি গরম করলে যত উপকার, এত উপকার আর কোনো পাতাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বীরার কালে গো দেখি চারজনার যাত্রী, আদার ঘরে রাইকায়া মাই দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায়, বৃষ্টি আসলে পানি ঝরে না? ওয়াজ বুঝতে হবে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, সময় পাইলে আলোচনা দেব, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার, এই মুহূর্তে যাও। রফরফ বুরাকের দরকার, একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক বানাইছি। আল্লাহু আকবার কোন? বুরাকের কথা শোনেন নাই? রফরফ বুরাকের কথা শোনেন নাই আপনারা? কষ্ট পাইতেছেন মনে হয়, তাহলে একটু চলবো। এবার আল্লাহ বলতেছে, যাও জিব্রাইল, তোমার যেটা ছয়ে ছয় সেটা নিয়ে আমার নবীকে নিয়ে আসবা। আল্লাহু আকবার। এইবার রফরফ বুরাকের জন্য জিবরাইল চইলা গেছে রে। আমার বাক্সি বাড়ি বাসিরা, এইবার জিবরাইল যায়া দেখে একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক আমার আল্লাহ বানাইছে। সবার সামনে জান্নাতের খাবার রয়ে গেছে, সব রফরফ বুরাক জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। এই লক্ষ লক্ষ বুরাকের মধ্যে ভাই একটা মাত্র বাহন দেখা যায় রে। এই বাহনের সামনে খাবার আছে কিন্তু খাবার খাই না, শুধু চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার। যা জিজ্ঞেস, কি ব্যাপার, তোমার সামনে এত খাবার তুমি খাও না, তুমি কান্দো? বলে, আমার মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহু আকবার কোন? এইবার রব্বুরা কয়, আল্লাহ জিবরাইল রে আমার মনের কথা জানাইতে চাই। আমার আল্লাহ অনুমতি দিয়া দিলেন। এইবারে জিবরাইলের সামনে রফরফ বুরাকটা কান্দে আর কয়, জিবরাইল আমার মনের ভিতর অনেক কষ্ট, অনেক দুঃখ। বলে, কি এমন কষ্ট? তোমার সামনে খাবার দেখা যায়, খাবার খাও না, তোমার শরীরে তেমন গোস্ত নাই, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কারণ কি? বলে, কারণ জানোনি, সবাই খাবার খায়, আমি খাই না, কারণ আমি দিনের বেলায় রোজা রাখি, আমি নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার কোন? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। আল্লাহু আকবার কোন? কষ্ট হতেছে? আজকে চলবো। তার আগ মুহূর্তে যেহেতু বাক্সিবাড়ি আপনারা জানেন কেন্দ্র জামে মসজিদ ও বাক্সিবাড়ি জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসায় এত সুন্দর একটা মাদ্রাসা করছেন, আপনারা বড় ভাগ্যবান। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করুক, সবাই কোন আমিন। যেহেতু নামাজের ওয়াজ আমি করতেছি, 5 ওয়াক্ত নামাজ কীভাবে আসলো এই ওয়াজটা শুনলে আপনারা পাবেন। এর ভিতরে আমি আগ মুহূর্তে আগে একটু এই মাদ্রাসার জন্য একটু হাত বাড়াইতে চাই। কোরআন কয় পারা? কোরআনকে আমরা ভালোবাসি কি বাসি না? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এই কোরআনকে যারা ভালোবাসেন একটু দ্রুত গতিতে আপনারা যে যা পারেন একটু দ্রুত গতিতে দান করবেন। 10,000 20,000 যে যা পারেন আপনারা এই মাদ্রাসার জন্য একটু
হাতটা বাড়ায় দিবেন। আর কিছু হোক বা না হোক, এই মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করে, কোরআন পড়ে, কথা কন ঠিক কিনা? মসজিদ, আচ্ছা, আপনাদের মসজিদ মাম্মান আলিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, এটাও আল্লাহর ঘর, কথা কন ঠিক কিনা? এই মসজিদে, এটাও আল্লাহর ঘর। আপনারা যারা দান করবেন, আল্লাহ তাআলা বলছে যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা তৈরি করে, কথা কন ঠিক কিনা? তা আপনারা যারা মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আপনারা তারাই কোরআনকে যারা ভালোবাসেন, নবীর মহব্বত যাদের ভিতর আছে, খুব তাড়াতাড়ি কোন ব্যক্তি আছেন এই মসজিদকে ভালোবেসে সর্বপ্রথমে আপনারা এই মসজিদের জন্য দান করতে পারবেন? কোন ব্যক্তি আছেন? যে যা পারেন আপনার খুশিতে। কত? কি নাম কর, নাম কর, নাম কি? মুজিবুর মানে মুজিবুর মানে দেখো তো না। কালাম, আবুল কালাম ভাই। নারে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে বেরেছি, 2,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আবুল কালাম ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। ও মাবুদ।